আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কি ছিল আমার অপরাধ গল্পের নতুন আরেকটা পর্ব। তো বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা কন্টিনিউ করি। তাসফিয়া বলল, প্লিজ ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বল, কি বলতে চাস? তখন প্রিয়া বলল, দাঁড়া তোকে একটা উদাহরণ দিয়ে বলি যেন তুই সবকিছু বুঝতে সুবিধা হই। তাসফিয়া বলল, বল। প্রিয়া বলল, আচ্ছা ধর তুই একটা ছেলে আমি একটা মেয়ে। তখন তাসফিয়া বলল, তারপর? তখন প্রিয়া বলল, তারপর একদিন আমি তোকে স্কুলের একটা খালি রুমে ডাকলাম যে তোর সাথে কথা বলবো। তাসফিয়া বলল, তখন প্রিয়া বলল, কিন্তু আমি তোকে কোনো কিছু না বলে রুমের দরজাটা বন্ধ করে দিলাম, নিজে নিজের কাপড়গুলো ছিঁড়তে লাগলাম আর চেঁচিয়ে বলতে লাগলাম, বাঁচাও বাঁচাও। তখন সবাই আসতেই আমি গিয়ে দরজা খুলে দিলাম আর কান্নার বান করতে লাগলাম সবার সামনে। এখন তাহলে বলতো এখানে কে দোষী, তুই নাকি আমি? তাসফিয়া বলল, অবশ্যই তুই। তখন প্রিয়া একটা মুচকি হাসি দিয়ে বলল, আমি না বরং তুই দোষী। তাসফিয়া বলল, কিভাবে? প্রিয়া বলল, তুই সবার কাছে দোষী কারণ আমি মেয়ে আর তুই ছেলে, তাই সবাই আমার বানানো কথাগুলাই বিশ্বাস করবে কিন্তু কেউ তোর কথা বিশ্বাস করবে না। এখন দেখ আমি সবাইকে যা বানিয়ে বানিয়ে বলছি সেটাই কিন্তু সবাই বিশ্বাস করছে, যেটা আমি তাদেরকে দেখাতে চেয়েছি, বিশ্বাস করাতে চেয়েছি, তারা ঠিক সেটাই দেখছে আর সেটাই বিশ্বাস করছে। অথচ সেটা কিন্তু সত্যি না, সত্যি তো সেটা যেটা তোর আর আমার মধ্যে রয়ে গেছে। এখন বুঝতে পারলি কিছু? তাসফিয়া কিছুটা নড়ে উঠলো পিয়ার কথাগুলো শুনে। আসলে হয়তো এমনটাই হতে পারে, আপু হয়তো সত্যি সাইমনকে ফাঁসানোর জন্য আমাদেরকে দেখাতে আর বিশ্বাস করাতে চেয়েছে, আর আমরা ঠিক বুকার মতো সেটাই বিশ্বাস করে নিয়েছি। কারণ আপু হলো একজন মেয়ে আর সাইমন হলো একজন ছেলে, তাই আমরা সাইমনের কথা না শুনে আপুর কথা শুনেই তাকে বিশ্বাস করেছি। তখন প্রিয়া বলল, রিয়া বলল, দোস্ত তুই তো একটা ইন্টেলিজেন্ট, আমি তো সেটা আগে জানতাম না। তখন প্রিয়া বলল, এখানে ইন্টেলিজেন্টের কি আছে? আমি তো যা তোদেরকে বোঝাতে চেয়েছি সেটাই বললাম, কারণ আমি একটা ঘটনা দেখছিলাম যেখানে একটা মেয়ে একটা ছেলেকে ঠিক একইভাবে ফাঁসিয়েছে, সেটাই আমি তোদেরকে বললাম। তখন রিয়া বলল, ও। তাসফিয়া বলল, কিন্তু আপু কেন এমনটা করবে? সাইমনকে ফাঁসিয়ে তার কি লাভ হবে? প্রিয়া বলল, সেটাই তোকেই বের করতে হবে। তাসফিয়া বলল, বুঝতে পারছি, যদি সত্যি সত্যি আপু আমার কাছ থেকে আমার ভালোবাসাকে দূর করে থাকে তাহলে আমি আপুকে ছাড়বো না, আমি আপুকে পাপের শাস্তি দিয়েই ছাড়বো। প্রিয়া বলল, দোয়া করি তুই যেন সত্যিটা খুঁজে বের করতে পারিস খুব শীঘ্রই। তাসফিয়া বলল, ধন্যবাদ দোস্ত, আচ্ছা আমি আজকে আসি রে, ভালো লাগছে না। প্রিয়াম আর রিয়া বলল, আচ্ছা ভালো থাকিস। এদিকে আমি রেস্টুরেন্টে খাবার খেয়ে হাঁটা শুরু করে দিছি, উদ্দেশ্যে এখন নিজের জন্য থাকার ব্যবস্থা করা। হাঁটতে হাঁটতে একটা বিল্ডিং এর দিকে চোখ আটকে গেল, দেখতে পেলাম টুলেট লাগানো। বুঝতে আর বাকি রইল না যে এখানে বিল্ডিং ভাড়া দেওয়া হবে, তাই আর 7-5 না ভেবে ভিতরে চলে গেলাম এবং আধা ঘন্টা পর বের হয়ে আসলাম নিরাশ হয়ে। বাড়িওয়ালা কোনো ব্যাচেলারকে বাড়ি ভাড়া দেবে না, তাই নিরাশ হয়ে বের হতে হলো সেখান থেকে। তারপর এভাবে আরেকটা বাড়িতে গেলাম বাসা ভাড়া পাওয়ার জন্য, কিন্তু তারা ঠিক একই কাজ করলো, ব্যাচেলারদের বাসা ভাড়া দেওয়া যাবে না। এই ঢাকা শহরে ব্যাচেলারদের জন্য বাসা ভাড়া পাওয়া অনেকটাই কঠিন ব্যাপার। এদিকে বাসা খুঁজতে খুঁজতে দুপুর হয়ে গেল, 2:30 বেজে গেল, আর এদিকে অনেকটাই খিদা পাইছে আমার, তাই আর কোনো উপায় না পেয়ে একটা রেস্টুরেন্টে খেতে চলে গেলাম। বসে বসে খাবার খাচ্ছিলাম, তখন আমার সামনের দিকে কেউ একজন বসে আর খাবার অর্ডার করে। কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগছিল, তাই মাথা উঁচু করে তাকিয়ে দেখলাম, কিন্তু থাকিয়ে এমন কিছু দেখবো যা কখনো ভাবতে পারিনি। তাকে দেখে আমি পুরো তো অবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউ না। আসসালাম